ডেপুটেশন পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। কয়েক মিনিটের অডিও ক্লিপে পুলিশকে টানা কুকথা, স্ত্রী মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য। অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে, কিন্তু তারপরও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেছিল বিরোধীরা। আর এই মামলাতেই ৮০ দিনের মাথায় বোলপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের লোক হলে ৭ খুন মাপ, অপরাধীদের পাশে সরকার। এদিন সরকারি আইনজীবী বলেন, এই মামলা তদন্তকারী অফিসার উল্লেখই করেননি অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেছেন কিনা বা তিনি তাতে সন্তুষ্ট কিনা। তাহলে অনুব্রত মণ্ডল আদালতে আত্মসমর্পণ করছেন কিভাবে? সরকারি আইনজীবী আরও বলেন, এই মামলার কেস ডায়েরি আসা দরকার ছিল, কিন্তু কেস ডায়েরি আসেনি। আগে কেস ডায়েরি নিয়ে আসুন। পাল্টা অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, অনুব্রত মণ্ডল অসুস্থ, এই মামলা তদন্তে কোনো অগ্রগতি হয়নি, তাই তাকে জামিন দেওয়া হোক। এরপর তার জামিন মঞ্জুর করেন বিচারক। উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। এদিনই এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়েছিল সিবিআই। সেই মামলায় এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলাতে জামিন পেলেই জেল মুক্তি ঘটবে তার। নানান অপরাধের অপরাধী, সে পার্থ চ্যাটার্জি হোক আর অন্যরাই হোক, তাদের জামিনের ব্যবস্থা হচ্ছে। ওখানে দিল্লি কিন্তু ফিট, পার্থ চ্যাটার্জির জামিন হোক তার মতন করে ব্যবস্থাপনা। ওখানে সিবিআই কিন্তু দরাজ হস্ত। আর বোঝাই যায় যেটা কিভাবে সেটিং চলছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি তৃণমূল। মাছ খায় যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী। পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন, বড় প্লেয়ার, ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল টোল করতেন, কিন্তু ক্যাপ্টেন কোথায়? এটা তো প্রাতিষ্ঠানিক লুট। তাহলে আজকে মানুষ ক্যাপ্টেন পেল না, ভাইস ক্যাপ্টেন পেল না, গোলকিপার পেল না, হাফ লাইনের কোনো প্লেয়ার পেল না, ডিফেন্ডার পেল না, একা স্ট্রাইকার পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলো দিনের পর দিন। এটা তো চলতে পারে না। আইনের বিষয়, আইন এক সম্পূর্ণ আইনের বিষয়। একজন বন্দি, তার অধিকার আছে যে তিনি জামিন চাইবেন। এবার সেটা আদালতের বিবেচ্য। কখনো জামিনের আবেদন সেটা মঞ্জুর হয়, কখনো জামিনের আবেদন সেটা খারিজ হয়। আদালত মনে করেছেন জামিনের আবেদন এই মুহূর্তে মঞ্জুর করার মতো, তাই মঞ্জুর করেছেন। এদিন এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই জামিন পান সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহা। ভাস্কর মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।